গুড মর্নিং সবাইকে। আজকে ঘুম থেকে একটু উঠতে লেটই হয়ে গেছে, কারণ হচ্ছে আগের দিন রাত্রিবেলা করে শুয়েছিলাম আমি যেহেতু, আর সেই জন্য আজকে সকালে রান্নাও করতে পারিনি। আমি এখন যাব এখান থেকে একটা কচুরির দোকানে, সেখান থেকে কচুরি কিনবো। এতটা পরিমাণে গরম পড়েছে, আমাদের ভারতবর্ষে ইমিডিয়েটলি এখনই মিনিমাম 500 কোটি গাছ লাগানো উচিত, নাহলে পরিবেশকে রক্ষা করা যাচ্ছে মুশকিল। এখন এই সিচুয়েশান, কড়া রোদ্দুর, পুরো চারদিকে ঘামে জর্জরিত সবাই। তো এই গলিটা দিয়ে আমি যাই প্রত্যেক দিন, আর এখান থেকে একটুখানি এগিয়েই বাঁদিকে একটা দোকান পড়ে কচুরির। তো এখন বলে দিয়েছি 5খানা কচুরি নিয়ে যাবো। এই কচুরিটা খাওয়ার পর মিনিমাম 3টে পর্যন্ত আমাকে থাকতে হবে, তারপরে দুপুরে লাঞ্চের জন্য বেরোবো। তো এখন কচুরিটা নিয়ে নিই, তারপর যাওয়া যাক। তো এখানে কচুরি নিয়ে নিয়েছি, এখন হচ্ছে সোজা চলে যাবো। মনে হচ্ছে যেন দিনের পর দিন সূর্যটা পৃথিবীর কাছে চলে আসছে একটু একটু করে, মানে এতটা পরিমাণে তীব্রতা ভাবনার বাইরে। রাস্তায় লোক নেই, বুঝতে পারছো অবস্থাটা? মানুষ এখানে হেঁটে যাচ্ছে না, একমাত্র আমি ছাড়া প্রেজেন্ট। এখন ঢুকছি স্টোরে ঢুকি, ডাইরেক্ট বাড়িতে গিয়ে কথা হচ্ছে তোমাদের সাথে। তো আজকে কিন্তু মল্লিকপুরটা একটু ফাঁকাই আছে, যেহেতু শুক্রবার তাই জন্য। আর জুম্বাবারে আমাদের এখানে পাবলিক একটু কমই থাকে, দোকানপাট অনেক বন্ধই থাকে। তো এখন নিচ্ছি এখান থেকে 10 পিস ডিম, আর এখানে নিয়ে নিচ্ছি দুধ। পর যাবো সেলুনে, একটুখানি চুলটা সেভ করে নেবো। চুলটা একটু বড় বড় হয়ে গেছে যেহেতু আমার, এই কারণের জন্য আসলাম। সেই কাজটাই হলো না, তবে করে দিই। আমার চুল কেটে দিবি তবে এই রবিবার। আগের দিন এসে ফিরে গেছি, আজকেও সেম জিনিস হচ্ছে। ছুটি আমার বুধবার দিন ছাড়া তো নেই ছুটি। ঠিক আছে, কিছু করার নেই, আমার বাড়ির দিকে যাই, গিয়ে রান্না বান্না করি। এখন হচ্ছে আমাদের এখানে হরিনাম হচ্ছে ঘোষপাড়াতে, যেহেতু খাবার নিয়ে যাইনি আজকে। দুপুরবেলায় বাইরে থেকে ডিম ভাত খেলাম, 60 টাকা শেষ। এসি থেকে যখনই তুমি বাইরে বেরোবে তখন তোমার শরীরের কন্ডিশনটা কিন্তু নর্মাল থাকবে না, অ্যাবনর্মাল হয়ে যায়। তো গরম লাগছিল, চিটচিট করছিল পুরো শরীরটা, আর ভালো লাগছে না। রাস্তা দিয়ে চলতে যাচ্ছি, যেমন ট্রেনের মধ্যে প্রেশার তেমন ডিউটির মধ্যে প্রেশার, আর শরীর দিচ্ছে না। কলিং বেল বাজালে কেউ শুনবে না, চলো দরজাটা খুলে নিই। যেহেতু সারাদিন ধরে ঘরটা আমাদের বন্ধ ছিল, তার জন্য ঘরের মধ্যে যেন আগুন দৌড়াচ্ছে। তো গাইস, জুতো ফুতো খুলে নিই, ড্রেস ফ্রেস ছাড়ি, হাত পা ধুই, ফ্রেশ হই, একটু বসবো। তারপরে তো যে কাজটা করব সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব, কারণ অনেক কাজ বাকি আছে। একা থাকছি ঠিকই, কিন্তু নিজের পেটটা চালানোর জন্য যে কতটা কিছু করতে হবে সেটা একমাত্র আমার মাথায় বলছে। আমি জানি আমার পরিস্থিতিতে এখন এই সিচুয়েশনে আমি কি অবস্থায় রয়েছি। সো গাইজ, মাহি ভাই ফিল্ডিং করছে, এই জাস্ট বলটা ধরলো গাইজ। 121 রান এলএসজির, 0 উইকেট, এটাই একটা দুঃখের বিষয়। একটা ওয়াইড করলো মুস্তাফিজুর রহমান, 122 রান 14 ওভারে। তো এখন 36 বলে 55 রান বাকি। পারবে কি চেন্নাই জিততে? আমি বলে রাখছি আজকে চেন্নাই জিতবে। এত বিরক্তি লাগছে এখন এই বাসনগুলোকে মাজতে, এই জিনিসটাকে কতক্ষণ ধরে ঘষে যাচ্ছি, উঠছে আর না। এখনো পর্যন্ত ভাত বসাতে পারলাম না। মুরগির মধ্যে নিশ্চয়ই ব্লাড ফ্লু হয়েছিল, সেই জন্য এত ছোট ছোট ডিম। কোকিলের থেকেও ছোট ডিম, কোকিল মনে হয় এর থেকে অনেক বড় ডিম পারে। কিসের ডিম হতে পারে এটা? হ্যাঁ গাইস, একদম ঠিক, এটা হচ্ছে সেই মুরগির ডিম। এই ডিমটা নিলাম মল্লিকপুর থেকে, 5.5 টাকা করে নিল। আজকে খাবো হচ্ছে এইটা দিয়ে, রান্না করে দিয়ে গেছে, এখনো পর্যন্ত এই মাছটা খাইনি আমি। এটার মধ্যে রয়েছে ছোলার ডাল, যেটা আগামীকাল আমি রুটি দিয়ে খাবো। বোন যেহেতু এখানে রুটি বানিয়ে রেখে দিয়ে গেছে। আর এখানে রয়েছে ফ্রিজের মধ্যে শুধু ডিমের তরকারি, গ্রেভিটা রয়েছে, এটা আমি তারপরের দিনকে রুটি দিয়ে খাবো। এখন প্রায় 12টা 20 হয়ে গেছে। মা আমাকে অনেকবার বলেছিল যে এই চালটা চেঞ্জ করতে, এই ভাতটা প্রচুর পরিমাণে ফুড খায়, কিন্তু যে করে সেই তো বোঝে। যেমন এখন আমি করছি, আমি টের পাচ্ছি এই ভাতটা কতটা লেট হচ্ছে হতে। আর এখানে ডিমটা দিয়ে দিয়েছে ফাটা আমাকে। ফ্রিজ থেকে এখন সব এই মাছটাকে বার করলাম। এই মাছটা হচ্ছে প্রায় 2 দিন হয়ে গেছে ফ্রিজের মধ্যে ছিল। মাছটাকে আমি এখন গ্যাসের মধ্যে গরম করবো, তারপরে পরিবেশন করে নিজে পেটের মধ্যে দেবো। ভাতের মধ্যে অলরেডি আমি 3খানা ডিম দিয়ে দিয়েছি। যেহেতু ফ্রিজের মধ্যে ডিমের ঝোলটা রাখা আছে, সেটাকে কালকে গরম করে নেবো। আর এই ডিমটাকে ছাড়িয়ে নিয়ে ঝোলের মধ্যে দিয়ে আর একটু ফুটিয়ে নেবো। আর এখানে দেখছি আমি কর্ণ সুবর্ণের গুপ্তধন, যেটা হচ্ছে বেঙ্গলি টেলিফিল্ম। মা 7 দিনের জন্য যাবে শিলিগুড়িতে, কিন্তু ওখানে যাওয়ার পর বলছে সামনের মাসের 4 তারিখে আসবে। কিছু করার নেই, মানুষটা সারা জীবন যেহেতু সংসারের জন্য কেটে গেছে, তো বাইরে গিয়ে যদি একটুখানি মনের শান্তিটা পায়, ঘুরতে পারে, মায়ের মামা বাড়ি যেহেতু অনেক বছর পর যাচ্ছে সেখানে, তো আমি আর সেই জন্য কিছু বলিনি। যাই হোক, এই কটা দিন কষ্ট করি। ফাইনালি আমার রেডি হয়ে গেছে ভাত, প্লেটটাও বেড়ে দিয়েছি, আর এখানেও মাছটাকে ফুল গরম করে নিয়েছি। আর এই হচ্ছে ভাত, পুরো ঝরঝরে হয়েছে, এই হচ্ছে ভাত। তো অনেকক্ষণ ফুড খাওয়ার পর ভাতটা অবশেষে কমপ্লিট হলো।
আর এখানে ফ্রিজ থেকে ঠান্ডা জলটা বার করলাম। এখন বাজে প্রায় 1:05, এখনো পর্যন্ত পেটে কিছু একটা দানা পড়েনি, সেই দুপুরবেলা লাঞ্চের পর থেকে, তাও হোটেলে। তো এবার শুধু হচ্ছে খাবার পালা। কালকে সকালে এই ব্লগটা আমি কন্টিনিউ করবো। তো আজকের মতো গুড নাইট, গুড মর্নিং গাইস সবাইকে। আমি উঠছি আজকে সকাল 5:30টার সময়, সোজা চলে গেছি মাঠে। মাঠ থেকে এসেছি জাস্ট 10 মিনিট হয়েছে। এখন হচ্ছে আমার কাজ এই বাসনটাকে মাজা, যেটা হচ্ছে পড়ে রয়েছে, আর এখানে হাঁড়িটাকে মাজতে হবে, যেটা রাত্রিবেলা এসে আমি ভাতটা বসাবো। আর এখানে পুরো জল তুলে কমপ্লিট করে দিয়েছি, এদিকে পুরো ধুয়ে কমপ্লিট করে দিয়েছি ঝাঁট দিয়ে, তুলসী গাছে জল দিয়ে দিয়েছি। এদিকের ঘরও পুরো পরিষ্কার করে রাখা হয়েছে, বিছানা পুরো একদম ক্লিন করে রেখে দিয়েছি। এমনই বড় ঘরটাকেও পুরো ক্লিয়ার করে রেখে দিয়েছি। আগের দিন রাত্রিবেলা ডিউটি থেকে আসার পর পুরো একদম জল দিয়ে পুছেছি ঘরটাকে, এই ঘর, পাশের ঘর, এই ডাইনিং। তো সেই জন্য আজকে সকালবেলা আমাকে কিছু করতে হয়নি এই ঘর পোছাপুছির ব্যাপারে, জাস্ট আমাকে জলটা তুলতে হলো। আর আজকে দুপুরের লাঞ্চটা আমি বাইরেই করবো। সকালবেলাতে খেলে আসার পর আর এনার্জি লাগছে না যে রান্না করি। এখন তাছাড়া 8:10 বেজে গেছে, তো আমাকে একটু পরে স্নান করতে যেতে হবে। স্নান ফান করে ছাতুটা বানাবো, ছাতুটা বানিয়ে তারপর সোজা 9টা 5 ট্রেন ধরে ডিউটি যাবো। এই যে এখন শুধু এখানে জামা কাপড়গুলো কাচতে হবে আমার। মা না থাকা লাইফে এতটা ডিফিকাল্ট হয়ে যায়, তো আমি এখন সেটা বুঝতে পারছি। কারণ মুখের সামনে খাবার তুলে দিত, টিফিন গুছিয়ে দিত, ছাতু তুলে দিত, যেগুলো আমি এখন একা থাকাকালীন করছি না। কিন্তু আমাকে এই কদিন বাইরে টিফিন করতে হচ্ছে। আর বাইরে টিফিন করা মানে বুঝতেই পারছো, বাইরে টিফিন এবং লাঞ্চ দুটোই করতে হচ্ছে। তো তার জন্য আমার পার ডে 90 টাকা করে বেরিয়ে যাচ্ছে। লাস্ট 4 দিন ধরে আমার প্রায় 360 টাকা বেরিয়ে গেছে। তো আমি ভাবছি আজকে থেকে টিফিন ঘর থেকেই করে যাবো, ছাতুটা যতই কষ্ট হোক গুলে খেয়ে যাবো। এখন আমি আপাতত জামা কাপড়টা ক্লিয়ার করি, কাছাকুচি করে নিই, তারপরে আসবো, এসে ছাতুটা গুলবো, তারপর স্নান করতে যাবো। অবশেষে জামা কাপড় কাছে কমপ্লিট হলো। এবার এই জামা কাপড়গুলোকে ছাদে নিয়ে যাবো, ছাদে গিয়ে মেলে দিয়ে আসবো। বাড়িতে যদি লোক থাকতো তাহলে তুলে দিত, বাট বাড়িতে লোক নেই। আমাকে রাত্রিবেলা ডিউটি থেকে আসার পর ছাদের দরজাগুলো আবার তুলে নিয়ে আসতে হবে। চলো এগুলোকে এখন মেলে দিয়ে যাওয়া যাক। তো ফাইনালি আমি এখন রেডি। আর গাইস দেখতে পাচ্ছ এখানে ড্রামটা ফাঁকা হয়ে গেছে। এই হাজারপুরের কলটা যবে থেকে হয়েছে আমাদের এই গলির মধ্যে, তবে থেকে প্রত্যেকটা এই এলাকার লোক এই হাজারপুরের জল বাড়িতে বাড়িতে নিয়ে গিয়ে খায়। আজকে রাত্রিবেলা ডিউটি থেকে আসার পর এই বালতি করে জলটা নিয়ে আসবো। যবে থেকে ওটা হয়েছে এখন আর জল কিনে খেতে হয় না আমাদের। তো গাইস এখন বেরোলাম স্টোর থেকে, আর এখন শুনছি নাকি ট্রেনের প্রবলেম। এখন সব দোকান মোটামুটি বন্ধের পথে, সব গোছানো স্টার্ট। আর এখানে হচ্ছে সুন্দর সুন্দর ঠাকুরের কাপড় বিক্রি হয়। এই একটা হচ্ছে সিটি গোল্ডের দোকান, এখানে হচ্ছে একটা সিটি গোল্ডের দোকান, সব গোছাচ্ছে এখন। সিগন্যাল ভাই, চল দাঁড়িয়ে যা, সিগন্যালটা ক্রস করি তারপরে। সো গাইস এখন নেবো সামনে থেকে হচ্ছে বিরিয়ানি। তো এখান থেকে সোজা গিয়ে সামনে পড়বে একটুখানি ডান দিকের দিকে, টেস্ট করে দেবো একদম শেষের দিকে, টেস্ট করেই তোমার দেবো। আলু কি ইয়ে হয়ে গেছে? না না, ওগুলো মশলা সব। এখানে নিয়ে নিয়েছি বিরিয়ানি। এই বিরিয়ানিটার দাম হচ্ছে 70 টাকা, একদম লাস্টের দিকে ছিল, তাই জন্য 10 টাকা কম নিয়েছে। এখন বিরিয়ানিটা নেওয়ার পর ও চেক করছে মালটা ঠিক আছে কি ভুল আছে। চেক করে দেখ, বন্ধুরা শুনতে দেখ। আমি এখন এই বিরিয়ানিটা পরিবেশন করবো, আপনারা দেখতে থাকবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। কি আমার খাওয়ার টাইমটা দেখুন, মারবো লাঠি আমাকে দে। মায়েদের সাথে একটা লোচা হয়ে গেছে। আর মাত্র এখান থেকে 5 মিনিট সোজা হেঁটে উঠবো স্টেশনের সামনে চলে এসেছি। এবার গিয়ে শুধু দেখার পালা ট্রেনটা টাইম মতো ঢুকছে কি ঢুকছে না। না, কোনো ট্রেনের দেখা নেই এখানে। আমাদের ট্রেন আসছে না, আপে ট্রেন আসছে। আপাতত শুধু আপেই ট্রেনটা দিয়েছে, ডাউনে কোনো ট্রেন নেই আমাদের। তো বাড়ির গলিতে পৌঁছে গেলাম। আজকে ট্রেনে মারাত্মক পরিমাণে ভিড় হয়েছে। সকালবেলার দিকে 9টা 24-এ ট্রেনটা ধরেছি, 9টা 5 ধরবো বলেছিলাম, বাট ধরতে পারিনি আমি। ফেরার পথে ট্রেনের প্রবলেম, তার জন্য 9টা 19-এর ট্রেনটা ক্যান্সেল করেছে। আর সেই ট্রেনটা পেয়েছি 9টা 56-তে। তো 9টা 56 ট্রেনটা ধরলাম, আর এখন বাজে 10টা 45। এখন সোজা যাচ্ছি বাড়িতে, ঢুকবো, তারপর কথা হচ্ছে। চলো। কত নিল এটা? দুখানা মানে একটা পেয়ার, পুরো সেটটা? আচ্ছা, মিলিয়ে 350 টাকা নিয়েছে। আচ্ছা গাইস কি বলবো, এত গরম লাগছে ঘরের মধ্যে, ঢুকতে না ঢুকতেই সালা যেন একদম বোম ব্লাস্ট। এখানে জলের বোতলগুলো আমার পুরো খালি, যেটা আমাকে এখন ভরতে যেতে হবে এই হাজারপুরের কল থেকে। মুখ হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে বসবো, জল খাবো, তারপরে আমি এই গেঞ্জিটাকে ধোবো, ঘেমে গেছে পুরো। এই কাজগুলো করতে করতে আমার এখন আরো 8 ঘন্টা টাইম লাগবে, 8 ঘন্টা কি 40 মিনিট। তারপরে তো বিরিয়ানি নিয়ে এসেছি,
বিরিয়ানিটাকে গরম করবো, গরম করে সাটাস করে পেটে ঢুকিয়ে নেবো। সো গাইস, আজকে রাত্রিবেলা কিন্তু আমি এই বিরিয়ানিটা নিয়ে এসেছি, তোমরা দেখতেই পেলে। এটা হচ্ছে পান্তা ভাত, যেটা আগের দিন রাত্রিবেলা আমি হাঁড়ির মধ্যে জল দিয়ে ঢেলে রেখে দিয়েছিলাম। তো এখন এই মুহূর্তে আমাকে দুটো খাবারই খেতে হবে। এই পান্তা ভাতটা যদি আমি আজকে না খেয়ে কালকে খাই তাহলে কিন্তু পান্তা ভাতটাও নষ্ট হয়ে যাবে গরমের জন্য। সাথে এই বিরিয়ানির কোয়ান্টিটিটাও কিন্তু খুব কমে দিয়েছে, যেহেতু 70 টাকা দাম এই বিরিয়ানিটার। চলো আমি এখন খেয়ে নিই। তো গাইস, এখানে বিরিয়ানি খাওয়া কমপ্লিট, আর এখানে লেগ পিসটার অবস্থা ঠিক এরকম। অবশেষে শুধু আলুর একটা টুকরো পড়ে রয়েছে। যতটা ভেবেছিলাম যে বিরিয়ানিটা অল্প অল্প, কিন্তু খাওয়ার পর রাত্রিবেলা যেহেতু পেটটা পুরো ভরে গেছে। এখন হচ্ছে এই পান্তা ভাতটা আমি খেতে পারবো কি পারবো না জানি না। এদিকে পান্তা ভাতটাও কিন্তু আমার খুব ফেভারিট একটা খাদ্য, তো এটাকেও আমি ছাড়তে পারছি না। তো চেষ্টা করবো এটাকে কমপ্লিট করার আস্তে আস্তে। তো এইটাকে এখন শেষ করতে করতে কটা বাজবে জানি না, আস্তে আস্তে খাবো, যেহেতু ভাত এটা, তার জন্য নষ্ট করতে খারাপ লাগে। সো গাইস, ফাইনালি আমার রাতের ডিনার করা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি যাবো ঘুমাতে, মোবাইলটাকে চার্জে বসিয়ে। এবার আজকের মতো গুড নাইট জানাচ্ছি তোমাদেরকে, শুভরাত্রি। আজকের ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করো, সাপোর্ট করো, কমেন্ট করো, একটু শেয়ার করে দিও, পাশে থেকো, দয়া করে পাশে থেকো। তোমরা সবাই ভালো থেকো, তোমরা সবাই সুস্থ থেকো। শুভরাত্রি, গুড নাইট, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।